আল্লাহ বলতেছেন ইযা জাআকাল মুনাফিকুন, হে নবী আপনার কাছে যদি মুনাফিকরা আসে, যা শব্দের মধ্যে টান দিছে আল্লাহ, 4 আলিফ টান। কয় আলিফ টান? যা। এটার কারণ আছে। বান্দা যখন কোরআন পড়বো, গান শুনে না, গানের মধ্যে দমাদম মস্কলন্দর দমাদম মস্কলন্দর কত সুন্দর লাগে। এখন আল্লাহ শিখাইতেছে বান্দা ওখানে যাইস না, এখানে আয়, এখানে টান দিবে এইভাবে। ইদা যা, মজা লাগে না? লাগে না? দমাদম মস্কলন্দর বলার দরকার আছে নি? হ্যাঁ, দরকার নাই তো। এখানে খুঁজেন, এমনও কারি আছে আল্লাহু আকবার, যার তেলাওয়াত শুনে আপনি অজ্ঞান হয়ে যাবেন। কারি আব্দুল বাসিত যখন তেলাওয়াত করতো, হাজার হাজার অমুসলিমরা শুনে মুসলমান হয়ে যেত, এমন তেলাওয়াত করত। মানে এমন ঝংকার মারে, এমন ঢেউ মারে, শুনলে পাগল হয়ে যায় মানুষ, চোখের কান্না ধরে রাখতে পারে না। আপনি শুনেন, এখন তো ইউটিউবের যুগ, কোথায় কোন দেশে তেলাওয়াত করতেছে আপনার কাছে আসতেছে, সার্চ করেন, শুনেন, দেখবেন প্রাণ জুড়ে যাবে। আল্লাহ এই জন্য টানটা দিচ্ছে। আরেকটা টান দিচ্ছে, নবী শুনেন শুনেন শুনেন। কি? যখন আপনার কাছে মুনাফিকরা আসবে, কি আসবে? মুনাফিকরা যখন আসবে, সাবধান, এরা কিন্তু মুসলমান না। আমরা যখন একটা গুরুত্ব দিয়ে কথা বলি, তখন বলি না ও ভাই ও ভাই থামেন থামেন, একটা কথা আছে, বলি না? আল্লাহ বলতেছে ইদা জাআকাল মুনাফিকুন, ও নবী শুনেন শুনেন শুনেন। নবীজি বলে কি হইছে? আল্লাহ ডাকতেছেন যে। আল্লাহর সাথে নবীজি কথা বলে না? হ্যাঁ, বান্দার সাথে আল্লাহ কথা বলে। যখন বান্দা নামাজে দাঁড়ায়, যখন সূরা ফাতিহা পড়ে, আপনি মনোযোগ দিয়ে একদিন নামাজ পড়ে দেখেন, ইমাম সাহেব যখন পড়বে আপনি খুব খেয়াল করে শুনবেন। দোকানের যে হিসাব আছে এগুলো বাদ দেন, বাদ দিয়া খালি শুনেন উনি কি তেলাওয়াত করতেছে, কিভাবে তেলাওয়াত করতেছে, সুরের ঝংকারটা কোন দিকে যাইতেছে, কোন আয়াতটার পরে কোন আয়াতটা পড়তেছে। আপনি বুঝেন না, সমস্যা নাই, শুনেন, দেখবেন অনুভূতি আপনার মধ্যে সৃষ্টি হবে। তো নবীজি কথা বলে আল্লাহর সাথে, কি বলতেছেন? আল্লাহ কি বলেন? আপনার কাছে যখন মুনাফিকরা আসবে, তা আসলে কি হবে? এরপর আল্লাহ বলতেছে, ক্বালু, তারা বলবে, কি করবে? বলবে, কি বলবে? নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, তারা বলবে আল্লাহর নবী আমি আপনাকে মানি, আপনি যে আমার রাসূল। কি বলবে? তারা সত্য বলছে না মিথ্যা বলছে? আল্লাহর নবী নবী না? তাদের নবী না? আসমানের নবী, জমিনের নবী, পাহাড়ের নবী, পর্বতের নবী, গাছের নবী, পালার নবী, তল্লতার নবী, পশু পাখির নবী, গরু ছাগল হাঁস মুরগি গুড়া গালা শুকর কুকুর বিড়াল শেকাল, মানুষ থেকে শুরু করে প্রত্যেকটা মানুষ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাস্তিক মুশরিক মুনাফিক, পৃথিবীর এমন কোন জিনিস নাই যেই জিনিসের নবী আমার নবী না। আপনি খালি মুসলমানের নবী মনে করেন, আমার নবী কিন্তু মুসলমানের নবী না। শুধু আমার নবী কার নবী? পৃথিবীর সব কিছুর নবী। আমরা অনেকে মনে করি কোরআনটা কার জন্য? মুসলমানের জন্য নাকি সবার জন্য? সবার জন্য। আমরা এখানে অনেক বড় ভুল করি। অনেকে বলে অমুক নবী অমুকদের, এমুক নবীর আমাদের, এভাবে বলি না? এটা ভুল, এটা ভুল। তো মুনাফিকরা কি বলতেছে? ইন্নাকা লারাসূলুল্লাহ, আপনি আমাদের নবী। আল্লাহ কি বলে দেখেন, কথার সত্য না? কথাটা তো সত্য। ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুল্লাহ, নবী আমার বলে দেন আপনার আল্লাহ জানে, তার বলার দরকার নাই যে আপনি নবী। আল্লাহ জানে না? আল্লাহ জানে, এই মুনাফিকদের বলার দরকার নাই, কারণ এদের বুকের কথা তো এক না, বলার দরকার নাই তো। আল্লাহ বলতেছেন আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, আল্লাহ সাক্ষ্য দেয় মুনাফিকরা মিথ্যা বলতেছে। আজীব কথা বলল আল্লাহ। মুনাফিকরা যে বলছে আল্লাহর নবী নবী, আল্লাহর নবী যে নবী, এটা সত্য না মিথ্যা? আল্লাহ যে বলে মিথ্যা বলছে, কারণ কি? তারা তো সত্য কথা বলছে, আল্লাহ কেন বলে মিথ্যা কথা বলছে? প্রশ্ন আছে না নাই? মুরব্বি মুরব্বি উহু হু, খুব খেয়াল করে শুনতে হবে। তো বিষয়টা কি হলো?
তারা বলছে আপনি আল্লাহর নবী, কথাটা সত্য না মিথ্যা? কিন্তু আল্লাহ কি বলছে? আপনি, এরা মুনাফিকরা কি বলছে? মিথ্যা বলছে। বুঝছেন বিষয়টা? কেন মিথ্যা বলছে? কারণ এদের জবানের কথা আর দিলের কথা এক না। এরা সকালবেলা যখন নামাজ পড়তে আসে বলে আল্লাহরে মানি, জোহরের সময় আবার দৌড় মাইরা দোকানে যায় বসে থাকে, নামাজ পড়তে আসে না। জুমার দিন আয়েশা মুনাজাতের মধ্যে আল্লাহ মাফ করে দাও, গুনাহ করেছে সারা সপ্তাহ, এক সপ্তাহের গুনার মাফ চাইয়া সারা সপ্তাহ আবার ওই একই কাজ করে। তো জবানের কথা আর দিলের কথা এক না থাকার কারণে এদেরকে বলে মুনাফিক। তো জবানে সে যাই বলুক, যেহেতু দিলের কথা মিলে নাই, এই জন্য এটা মিথ্যা। বুঝছেন বিষয়টা? আপনি জবানে যদি বলেন আমি খুব ভালো মানুষ, কিন্তু কাজ করেন খুব রংবাজদের মতো, তাহলে আপনি ভালো না। তো ঈমানের মধ্যে তিনটা জিনিস, কয়টা জিনিস? তিনটা জিনিস লাগে। কয়টা জিনিস? জোরে বলেন। এক নম্বর হচ্ছে মুখে বলা। এক নম্বর কি? এই জন্য অসংখ্য কাফের আছে যারা মুসলমান হয়ে যায় গোপনে, কিন্তু পরিবারকে প্রকাশ করে না। আছে না নাই? পৃথিবীতে এমন অসংখ্য ঘটনা আছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে জিজ্ঞেস করছে, এরা কি মুসলমান নাকি মুসলমান না? আপনাদের মনে প্রশ্ন আছে না? যে একজন ব্যক্তি, মনে করেন খ্রিস্টানদের মধ্যে একজন ব্যক্তি মুসলমান হয়ে গেছে কিন্তু প্রকাশ করতে পারতেছে না, ফ্যামিলির ভয়ে বিচ্ছিন্ন হয়ে যাবে সম্পদ থেকে, সম্পদ মাহরুম হয়ে যাবে, অনেক সমস্যা। এখন এখানে যে প্রশ্নটা আসে, প্রশ্নটা হলো যে মুসলমান কিনা? তো উত্তর দেওয়া হচ্ছে না, সে মুসলমান না। কেননা সে জবান দিয়ে স্পষ্ট করে নাই, জবান দিয়ে স্পষ্ট করে নাই। এক। দুই নম্বর হলো কলবে বিশ্বাস করা। কলবে একদম যেটা বলবেন হুবহু সেটাই বিশ্বাস করতে হবে, একদম হেরফের করা যাবে না। আর মুনাফিকরা মুখে বলতো একটা, অন্তরে বিশ্বাস করতো আরেকটা। ঠিক এই জন্যই তারা কাফের। আর হাদিসের মধ্যে আসছে মুনাফিকরা কাফেরদের থেকেও নিচে জাহান্নামে থাকবে। একটা পাথর যদি ছাইরা দেওয়া হয়, আখিরাতের বছর হিসাবে 70 বছর যদি নিচে যাইতে থাকে, যতটা নিচে যাবে একজন মুনাফিক ওই স্তরে থাকবে, একদম জাহান্নামের তলানিতে। আর কাফেররা একটু উপরে থাকবে। কারণ কাফেররা যে আমাদের শত্রু আমরা জানি, কিন্তু মুনাফিকরা যে শত্রু এটা আমরা জানি না। 3 নম্বর হলো, দুইটা বললাম না? 3 নম্বর হলো যেই ব্যক্তি মুখে যেটা বলে সেটা কাজে পরিণত করে। আমি নামাজ পড়বো, আমি মুসলমান, তো সে নামাজ পড়ে। যদি সে নামাজ না পড়ে, তো মুখের কথা আর কাজে মিল নাই, তো এটাও মুনাফিকের একটা আলামত। এই জন্য আল্লাহ তাআলা বলতেছে যে এদের মুখের কথা আর দিলের কথা, মুখের কথা আর এদের কাজ যেহেতু মিল নাই, যদিও মুখে সত্য কথা বলছে, কিন্তু দিলের কথা আর কাজ মিল না থাকার কারণে আল্লাহ বলতেছে এরা মিথ্যা বলছে। বুঝছেন বিষয়টা? আমার রাসূল পৃথিবীর সবার জন্য, এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি রাহমাতাল লিল আলামিন হিসেবে বানাইছি। অনেকে বলেন রাহমাতাল লিল আলামিন। রাহমাতাল লিল আলামিন মানে কি? রাহমাতুন মানে দয়া, আলামিন মানে সমস্ত জগৎ। সমস্ত জগতের মধ্যে একটা গাছের পাতাও আছে। একটা গাছের পাতা না, শুধু এক একটা বালুকণা, ধূলিকণা, অনুকণা, পরমাণু, পরমাণুর ভিতরে নিউট্রন, প্রোটন, ইলেকট্রন, প্রত্যেকটা জিনিস আল্লাহর রাসূলের দয়ায় চলে। আল্লাহ তাআলা ওই ক্ষমতা তারে দিয়ে দিছে। তো আমরা মুসলমানরা, বিশেষ করে মানুষরা ইচ্ছা করলেই নবীজির দয়াটা নিতে পারি, কিন্তু নেই না। কেন নেই না? কারণ ওই দয়ার মর্মটা যেমন বুঝি না, একই সাথে ওই দয়াটা নিতে হলে দুনিয়া বিমুখ হতে হবে। দুনিয়ার লাজ্জত তো তারা পায় যারা দুনিয়া ত্যাগ করে। আর যারা দুনিয়ার পিছনে ছোটে, মনে করেন আপনার কাছে 1 লক্ষ টাকা আছে, আপনি যদি এটারে পরিচর্যা করে এইটার মাধ্যমেই সন্তুষ্ট থাকেন, 1 লক্ষ টাকা তো একদিনে খাইয়া ফেলতে পারবেন না। 1000 টাকা দিয়ে চাউল কিনলে তো প্রায় অর্ধ মাস চলে যাবে। অর্ধ মাসের খাবার একসাথে তো আর খাইতে পারবেন না। এখন আপনি যদি একসাথে সবগুলা খাইয়া ফেলতে চান, তাহলে তো সম্ভব না। ঠিক এই জিনিসটাই
ঘটে যখন একজন মানুষ লোভের কারণে, দুনিয়ামুখী হওয়ার কারণে দুনিয়ার পিছনে পড়ে, দেখা যায় সেই ব্যক্তি দুনিয়ার পিছনে ঘুরতেছে, না পারে খাইতে, না পায় দুনিয়া, না পায় আখেরাত। আর যে ব্যক্তি দুনিয়া বিমুখ হয়, দুনিয়া ভি খাইতে হয়, আখেরাত ভি খাইতে হয়, সব খাইতে পারে সে। শেষে একটা ঘটনা বলবো, আমাদের বাংলাদেশের লুটপাটের কিছু ঘটনা বলবো, বুঝবেন আপনারা যে মানুষ কোন পর্যায়ে ডেঞ্জারাস। আপনারা তো প্রশ্ন করেন যে আল্লাহ তাআলা এত দয়ালু, নাম রাখছে রহমান, নাম রাখছে রহিম, কিন্তু আফ্রিকার মানুষগুলা কেন না খায়া থাকে? প্রশ্ন আছে না নাই? বাংলাদেশের হাজার হাজার মানুষ না খায়া থাকে, রাস্তাঘাটের মধ্যে ঘুমায়। বাংলাদেশের মানুষগুলার পোশাক পরার ক্ষমতাও নাই। রিক্সাওয়ালা গুলা সারা রাত রিক্সা চালায়, রিক্সাও চুরি হয়ে যায়। এক রিক্সাওয়ালারে দেখলাম রাত্রের বেলা রিক্সা ওই রাস্তার পারে ঘুমায়, রিক্সা নিজের হাতের সাথে সিগল দিয়ে বাইদা রাখছে, চুরি যেন না হয়ে যায়। রিক্সাওয়ালার বাঁচার ক্ষমতা নাই যে আমার রিক্সা চুরি হয়ে যাবে, আর অন্য দেশে মাল ফালায় রেখা যাবে, ধরার কেউ নাই। আমরা মুসলমান, তারা হলো ইহুদি খ্রিস্টান। তাদের দেশে কত সুন্দর ডিসিপ্লিন আছে, সুশৃঙ্খল ব্যবস্থাপনা আছে, আমাদের দেশে নাই। তো আপনি প্রশ্ন করেন আমাদের দেশে এত অসুখ বিসুখ, হ্যাঁ, রোগ হয়ে ভুগতেছে, রোগ হইতে হইতে রোগ মারা গেছে, ও মানে ই করতে পারে না, কি করতে পারে না, চিকিৎসা করতে পারে না, টাকা নাই। আল্লাহ যে দয়ালু, আল্লাহ কেন এদেরকে রহম করেন না? আল্লাহ তো রহম করছে ভাই, কিন্তু কিছু বান্দা নে উস রহম কো চুরা লিয়া, কিছু বান্দা ওই রহমটাকে চুরাই নিস, চুরি করে নিস। আপনার ভাগ্যে যেটা ছিল, ভাগ্যে তো আসবেই। বাকি মুরব্বীরা বলছিলাম তকদির 3 প্রকার, এর মধ্যে একটা হইলো তাকওয়া আলাই, আপনার উপরে পড়ে, যেটা উপরে পড়ে ওখানে আপনার হাত নেই, তো আপনি মাজলুম হয়ে যাবেন। যাই হোক, কঠিন কথা বুঝবেন না, বোঝানোর সময়ও নেই, আমি আমার আলোচনায় এগোতে থাকি। নবী যে রহমত, প্রত্যেকটা পাতার জন্য রহমত। নবীর একটা ঘটনা শুনলেন আপনারা? হ্যাঁ, বলি একটা ঘটনা, মুজিজার ঘটনা, খাসায়েসুল কুবরা, একটা কিতাব আছে, গতকাল পড়ছিলাম কিতাবটা। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি তার এই কিতাবের মধ্যে এবং অসংখ্য কিতাবের মধ্যে নবীজির মুজিজা, নবীজির অলৌকিক ঘটনাগুলো জমা করেছেন। এই অলৌকিক ঘটনাগুলো যে জমা করেছেন, উনি 3000 ঘটনা জমা করেছেন, যেগুলো সবগুলো অলৌকিক ঘটনা। সুবহানাল্লাহ বলেন। এর মধ্যে একটা ঘটনা, আপনারা অনেক আগে মৌলভী তুফাজ্জল হোসেন ভৈরবী নাম শুনছেন আপনারা? হ্যাঁ, ওই যে হাসান হোসেনের বয়ান করতো, যে আল্লাহর বান্দা খালি জাল হাদিস বলতো, কিন্তু এই হাদিসটা আমি জাল মনে করছিলাম, খোঁজাখুঁজি করে দেখলাম না, এটা জাল না, এটা জয়ীফ হাদিস, মানে হাদিসে আছে বলা যায়। হরিণীর একটা হাদিস শুনছেন না আপনারা? এই হাদিসটা হলো